সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের এত সহজ সরল একটা বশীকরণ শিক্ষা দেব, যা আপনারা প্রতিটা মানুষই করতে পারবেন। এটিতে আপনাকে কোনো কিছুই লাগবে না। এটি এতটাই সহজ যে আপনারা অবশ্যই প্রতিটা মানুষ চাইলেই করতে পারবেন। এটি অনেক সহজ এবং শক্তিশালী, এবং এটি দূর থেকে বশীকরণ। বশীকরণটি হলো, আপনি নিজে ভাত খাবেন আর আপনার প্রিয় মানুষটি আপনার জন্য বেকুল হয়ে যাবে, উতলা হয়ে যাবে, ছটপট করতে থাকবে, তার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এটি মহা শক্তিশালী একটি বশীকরণ এবং দূর থেকে, প্লাস আপনাকে কিছুই করতে হবে না। খুবই সহজ সরল একটা বিদ্যা। মাত্র 7 বার মন্ত্রটি পড়লেই আপনার কাজ হয়ে যাবে। এটি এমন সহজ। এখন বলি আপনারা এটি কিভাবে এবং কার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা যাকে ভালোবাসেন তার উপরেই প্রয়োগ করতে পারবেন। কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে এটি কাজ করবে না। আপনারা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বিয়ে করতে চান, যে আপনার সৎ উদ্দেশ্য যদি থাকে, তাহলে আপনি তাকে বশীকরণ করতে পারবেন, সে যে কোনো ব্যক্তি হোক না কেন। আর এই বশীকরণটা শুধুমাত্র ছেলেরা মেয়েদেরকে করতে পারবে, মেয়েরা ছেলেদেরকে করতে পারবে না। এখন ছেলে যে কোনো মানুষের উপরেই প্রয়োগ করতে পারবে, তবে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে কাজ হবে না। এখন বলি আপনারা কিভাবে কাজটি করবেন। কাজ করার আগে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যার দিনে পাক পবিত্র হয়ে উত্তর দিকে মুখ করে বসে আপনাকে মন্ত্রটা 108 বার জপ করে মুখস্থ করে নিতে হবে। 108 বার জপ করে মুখস্থ করলেই আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। মুখস্থ করার সময় অবশ্যই আপনি সামনে আকরবাতি জ্বালিয়ে নেবেন এবং মোমবাতিও পারলে জ্বালিয়ে নেবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমি বলি আপনারা কাজটি কিভাবে করবেন। এই কাজটি করার জন্য আপনাকে একটা আসন লাগবে। আসন বলতে আপনি হতে পারে এমন কালো 1 গজ কালো কাপড় নিতে পারেন, বা 1 গজ লাল কাপড় নিতে পারেন, বা এমনি অনেক আসন কিনতে পাওয়া যায়, সেই রকম একটি আসন কিনতে হবে আপনাকে। আপনি কাজটি শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবারে। আপনি কিভাবে করবেন, কাজটি কোন সময় করবেন, কাজটি আপনি যে কোনো সময়ই করতে পারেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিন থেকে শুরু করবেন, তবে প্রতিদিন একই টাইমে করতে হবে। এখন আপনি যে টাইমেই করেন না কেন সমস্যা নেই, দিনের বেলা অবশ্যই করতে হবে এবং প্রতিদিন একই টাইমে কাজটি করতে হবে। আপনি যে আসন কিনে এনেছেন সেই আসনে যাতে আপনি ছাড়া কেউ না বসে। এখন আসন হতে পারে আপনি 1 গজ সাদা কাপড় বা কালো বা যে কোনো রঙের কাপড় হতে পারে, নতুন কাপড় অবশ্যই দোকান থেকে একদমে কিনে আনবেন, অথবা আসন যদি কিনতে পারেন তাহলে ভালো। আসনও কিনা যায়, হিন্দুদের যে ওই পূজা করে যারা, ওখানে যে দোকানে জিনিসপত্র বেচে সেখানে আপনারা এই জিনিসটা পাবেন। সেই আসন একটা কিনে আনবেন। কিনে আনার পরে আপনি পাক পবিত্র হবেন, গোসল করে নেবেন। এরপর আপনি যে আসনটা এনেছেন সে আসনটা বিছাবেন। বিছিয়ে আপনি সে আসনের মধ্যে 7 বার মন্ত্র বলবেন, 7 বার ফু দিবেন। 1 বার মন্ত্র বলবেন, 1 বার ফু দিবেন। এভাবে 7 বার মন্ত্র বলে 7 বার ফু দেবেন। মন্ত্রে অবশ্যই নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ অমুক অং যেখানে আছে সেখানে আপনার যাকে বশ করবেন তার নাম বলবেন। এরপরে সে আসনের উপরে বসবেন। কোন দিকে মুখ করে বসবেন, আপনি যাকে বাধ্য করবেন তার বাড়ির দিকে মুখ করে বসবেন। বসে আপনি সেই আসনে বসে ভাত খাবেন। যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। অনেকে বলবে কি তরকারি খেতে হবে বা নিরামিষ খেতে হবে কি না, না এমন কিছুই না। আপনি যেমন মন চাই তেমন করেই ভাত খাবেন, এটা কোনো সমস্যা নেই। আপনাকে এভাবে টানা 7 দিন একই সময় একই জায়গায় বসে 7 বার মন্ত্র বলে 7 বার আসনে ফু দিয়ে সেই আসনে বসে ভাত খেতে হবে। এভাবে আপনারা 7 দিন কাজটা করেন, দেখেন আপনার প্রিয় মানুষ বা আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য কীরকম ছটফট করতে থাকে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সালামুন আলাইকুম।